ওকে, তো আমাদের এর পরে আমাদের ওই দিন এইটা 3 নম্বর লাস্ট ম্যাথ এটা ছিল। আচ্ছা, আজকে 4 নম্বর দিয়ে শুরু করি। এখানে বলছে পিকিউ আর সমমুখী সমান্তরাল বল তিনটি এবিসি ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দুতে ক্রিয়ারত এবং তাদের মান এ বি এবং সি এর সমানুপাতিক। দেখাও যে তাদের লব্ধি অন্তঃকেন্দ্রে ক্রিয়া করে। ওকে, তো আমরা ওই দিন তো এটা পড়ছিলাম যে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র কি হয়। হুম, এটা কি হবে একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র? এটা মনে নাই? ওই দিন তো লিখে দিলাম। এটা হচ্ছে ওই যে আমাদের যদি এখানে বৃত্ত থাকতো তাহলে যেটা অন্তর্বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে অন্তঃকেন্দ্র। আর যদি এখানে আমাদের বৃত্তের প্রয়োজন না হয় তাহলে এটা হচ্ছে তিন কোণের সমদ্বিখণ্ডক গুলা যে বিন্দুতে ছেদ করবে ওইটা হচ্ছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা তিনটে শীর্ষবিন্দু দিই, এ, বি এবং হচ্ছে সি। এই তিনটে শীর্ষবিন্দু থেকে তিনটা সমমুখী সমান্তরাল বল এখানে ক্রিয়াশীল। তাহলে আমরা যদি এ বিন্দু থেকে একটা বল এখানে ধরে নিই যে, আচ্ছা, আগে আমরা এটা সমদ্বিখণ্ডকটা যদি আঁকাই তাহলে মনে করি এটা হবে এরকম। আর একটা সমদ্বিখণ্ডক যদি আঁকাই তাহলে এটা মনে করি এরকম। তো এইখানে এই দুইটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে দুইটা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে এখানে আমাদের এই তৃতীয় সমদ্বিখণ্ডকটা ওই বিন্দুতেই ছেদ করবে। তো এখন এখানে তৃতীয় সমদ্বিখণ্ডকটা দেখানোর দরকার নাই। তো আমরা এই পয়েন্টটাকে ধরে নিলাম যে আই। আচ্ছা, তো এখানে আই হচ্ছে আমাদের অন্তর কেন্দ্র। ওকে, তো এ থেকে একটা বল ধরলাম যে এই বরাবর একটা বল এখানে ক্রিয়াশীল এ থেকে পি। তাহলে এখানে তিনটা যে শীর্ষবিন্দু বি এবং সি, এই তিনটা থেকে যে তিনটা বল এখানে ক্রিয়া করবে তিনটেই পরস্পর সমান্তরাল। তাহলে এ থেকে যে বলটা ক্রিয়া করতেছে তার সমান্তরালে এইখানে কাজ করবে কিউ, এবং আবার এইটার সমান্তরালে এইখানে কাজ করবে আর। ওকে, এখন আমাদের এখানে দেখাইতে বলছে যে এইটার লব্ধি আই বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, এবং এখানে প্রশ্নে বলে দিচ্ছে যে বলগুলা এ বি সি এর সমানুপাতিক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে প্রশ্ন মতে এই তিনটা বল, একটা হচ্ছে এ এর সমানুপাতিক, একটা হচ্ছে বি এর সমানুপাতিক এবং একটা হচ্ছে সি এর সমানুপাতিক। তাহলে এটা হবে, আমরা একটা সমানুপাতিক ধ্রুবক এখানে যদি ধরে নিই তাহলে এটা ধরলাম কে এ, এটা ধরলাম কে বি, আর এটা ধরলাম যে কে সি। তাহলে এই, আচ্ছা সরি, এখানে আর হবে। তাহলে এটা হচ্ছে আর। ওকে, এখন এই যে কিউ এবং আর বলের লব্ধি এটা কোন পয়েন্টে এটা কাজ করবে বলো তো? এটা কাজ করবে এই ছেদবিন্দুতে, এইখানে ডি বিন্দুতে এটা কাজ করবে। ওকে, তাহলে এইটার এটা কিন্তু ওই দিন বুঝাইছিলাম, এটা মনে আছে? এই যে এটা কোনটা? উম,
কোন একটা ম্যাথে না এটা বুঝাইলাম? না, আজকে তো 14 নম্বর ক্লাস, 12 নম্বর ক্লাসে সম্ভবত। তো কোথায়? আচ্ছা, 12 নম্বর না 11 নম্বর লেকচারে এটা মেবি বোঝানো হয়েছিল। এই যে এই ম্যাথটাতে, এই ম্যাথটাতে যেটা বুঝাইছিলাম যে এইখানে যদি তিনটা বলের লব্ধি এদের অন্তঃকেন্দ্রিক ক্রিয়ারত থাকতে চায়, তাহলে অবশ্যই কিউ এবং আর এর লব্ধি ডি বিন্দুতে হইতে হবে। আচ্ছা, এটা আরেকবার একটু এটা বুঝাই দিই, এটা একটু এখানে খেয়াল করো। এইখানে আমাদের যে এ ডি রেখা, এডি রেখাটাকে আমি যদি এইভাবে যদি আঁকাই, তাহলে এখানে এ বিন্দু থেকে একটা বল এখানে ক্রিয়াশীল হচ্ছে পি। এটা হচ্ছে এ বিন্দু, এখানে পি বলটা ক্রিয়াশীল। এবং এই যে আমাদের এডি রেখার এই পয়েন্টটা হচ্ছে আই। তো আইতে তিনটা বলে লব্ধি ক্রিয়াশীল। তাহলে আইতে এখানে আমাদের ক্রিয়াশীল বল কত? পি প্লাস কিউ প্লাস আর, এটা না? যে এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে লব্ধি অন্তঃকেন্দ্রিক ক্রিয়া করে, ক্রিয়া করে, বাট আমরা ওই ম্যাথে এটা ধরে, এটা আমাদের দেওয়াই ছিল যে লব্ধি অন্তঃকেন্দ্রিক ক্রিয়া করে। ওকে, তাহলে এ বিন্দুতে পি বল আর আই বিন্দুতে হচ্ছে পি কিউ আর, এখানে তিনটা লব্ধি। আর এই পয়েন্টটা কোনটা? এটা হচ্ছে ডি পয়েন্ট। ওকে, তাহলে এইখানে আছে পি আর এটা আছে টোটাল লব্ধি। তাহলে ডি পয়েন্টে এইখানে, এইখানে আর কোন বল এখানে থাকতে হবে বলো তো? লব্ধি পি প্লাস কিউ প্লাস আর পেতে চাইলে ডি পয়েন্টে কোন বলটা এখানে থাকতে হবে? কিউ প্লাস আর। হ্যাঁ, তাহলে ডি পয়েন্টে থাকতে হবে কিউ প্লাস আর। তাহলে কিউ প্লাস আর এবং পি এ মিলে এখানে লব্ধি পি প্লাস কিউ প্লাস আর হবে। তো এটাই ওই দিন বুঝাইছিলাম। তাহলে এই যে কিউ প্লাস আর এর লব্ধিটা কোন পয়েন্টে হবে? এটা হবে ডি পয়েন্টে। এটা বুঝছো? হুম। আচ্ছা, তাহলে এইখানে আমাদের লব্ধিটা যদি কিউ এবং আর এর লব্ধি যদি এখানে ডি বিন্দুতে যে ক্রিয়া করে, কিউ এবং আর এর লব্ধি যদি এইখানে ডি বিন্দুতে ক্রিয়া করে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? আর ইন্টু সিডি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিডি। আমরা তো এই চ্যাপ্টারে তো একটা সূত্রই লিখতেছি বারবার। আচ্ছা, তাহলে এখন এইখানে আমরা যদি লিখি বিডি ডিভাইড বাই সিডি, তাহলে হয় আর ডিভাইড বাই কিউ। আর এর মান কি? কে সি। কিউ এর মান হচ্ছে কে বি। আচ্ছা, কে কে হচ্ছে বাদ, তাহলে সি ডিভাইড বাই বি। আচ্ছা, সি মানে এখানে, এখানে স্মল সি মানে কোন বাহুটা বলো? এখানে স্মল সি বলতে কোন বাহুটা বোঝায়? এগুলো তো পারা উচিত। এটা পারো না? স্মল সি হচ্ছে সি কোণের বিপরীত বাহু, হুম। আর স্মল বি মানে হচ্ছে বি কোণের বিপরীত বাহু। ওকে, তাহলে আমরা এটা একটা সমীকরণ এখান থেকে পাইলাম।
আচ্ছা, বিডি, এখন এখানে খেয়াল করো, বিডি, সিডি, এবি বাই এসি, এই দুটো সমান হয়েছে না? এই যে আমরা এখানে তো এখানে রেশিও ক্যালকুলেশন করে তো এটাই পাইলাম যে বিডি ইজ ইকুয়াল টু বিডি বাই সিডি ইজ ইকুয়াল টু এবি বাই এসি। এটা কখন হয় এটা বলো তো? এই দুইটা অনুপাত সমান হবে যখন কেবলমাত্র এই যে এডি রেখাটা এ কোণের সমদ্বিখণ্ডক হবে, তখনই এই রেশিওটা সমান হবে। এটা বুঝছো? এইখানে আমাদের চিত্রে যদি হ্যাঁ। আমরা এটা একটু দেখি, তাহলে এটা হচ্ছে এই কোণ আর এই কোণ যদি সমান হয়, এই যে আমাদের এ ডি রেখাটা, এখানে হচ্ছে এ বি, এ ডি রেখাটা তোমার যদি এই এ কোণের আছে এখানে বি, এইখানে হচ্ছে সি, এডি রেখাটা যদি আমাদের টোটাল এই কোণের সমদ্বিখণ্ডক হয়, তাহলে এই কোণ হচ্ছে সেম। আচ্ছা, তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে তুমি এখানে কম্পেয়ার করো, এখানে দুইটা কোণ সেম, এই বাহু এই বাহু সেম না? হুম হুম, এবং এখানে এডিটা হচ্ছে সাধারণ বাহু, এটা কি বুঝছো? বুঝছি। মানে আচ্ছা, এখানে লিখে দেই, বি এ ডি এই কোণটা এবং সি এ ডি এই কোণটা, এবং বি থেকে ডি আর সি থেকে ডি এটা সমান হবে। এটা এটা কেন সমান হবে বলো তো? কারণ এই দুইটা হচ্ছে সমান কোণের বিপরীত বাহু না? সমান সমান কোণের বিপরীত বাহু কিন্তু সমান হবে। এবং এডি হচ্ছে হুম, সাধারণ বাহু। তো যদি এটা লেখা যায়, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম লিখতে পারি না? হ্যাঁ, তো এখানে ত্রিভুজ পারি। ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর যে অনুপাত এটা কি হবে? সমান হবে। এটা বুঝছো? এই যে এখানে আমাদের অনুরূপ বাহু, হুম, বুঝছি। এইটার বিডি এবং এইটার সিডি হচ্ছে এটা অনুরূপ, এবং এইটার এবি এবং এইটার এসি হচ্ছে এটা অনুরূপ। তাহলে এখানে ত্রিভুজ দুটো সর্বসম হবে যদি এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। আচ্ছা, তার মানে আমরা উল্টো ভাবে বলতে পারি যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান মানে এই ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হইলে কি হবে? এই যে এই কোণটা, মানে বি এ ডি কোণ এবং সি এ ডি কোণকে অবশ্যই সমান হইতে হবে, তাহলেই ত্রিভুজটা সর্বসম হইতে পারবে, না হলে কিন্তু হইতে পারবে না। তো যেহেতু বি এ ডি কোণ সি এ ডি কোণ সমান হবে, তার মানে এডিটা হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখন পরীক্ষার খাতে এত কিছু না লিখলেও হবে, জাস্ট এই লাইনটা লিখে এখন যদি এটা বুঝে থাকো তখন একবারে লিখতে পারবা যে এইখানে এডি রেখাটি এ কোণের সমদ্বিখণ্ডক, এটা ডিরেক্ট লিখলেও হবে। আচ্ছা, তো এরপরে আমরা কি আই বিন্দু থেকে দেখাবো নাকি একটু বর্ধিত করলে দেখাইলে সুবিধা হয়? এ বি ডিভাইড বাই বিডি, এ আই। আচ্ছা, এখন আমরা যদি এটা একটু বর্ধিত করে দেখাই,
আচ্ছা, আমরা এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে একটু এখানে দেখি। এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের এডি রেখাটা, এডি রেখাটাতে পি এবং কিউ প্লাস আর এর লব্ধিটা কোন বিন্দুতে ক্রিয়াশীল? এটা আমরা ধরে নেবো যেটা আই বিন্দুতে ক্রিয়াশীল। এটা বুঝছো? আচ্ছা দেখো, এইখানে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারবো না যে লম্বটা, সরি, লব্ধিটা অন্তকেন্দ্রিক ক্রিয়া করে। আমরা এখানে মেইনলি কি প্রমাণ করতেছি? আমরা কিন্তু অলরেডি ধরেই নিছি যে লব্ধি এই যে এই রেখাগুলো বরাবর ক্রিয়া করবে, মানে এডি রেখা বরাবর। তো এখন আমাদের প্রমাণ করতে হবে যে ওই রেখাটা আসলেই সমদ্বিখণ্ড। আমরা যদি এখানে দুইটা রেখা সমদ্বিখণ্ড প্রমাণ করতে পারি, তাহলেই তো আমাদের প্রমাণ হবে যে আইটা আমাদের অন্তকেন্দ্র। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আমরা কিন্তু এখানে প্রমাণ করতেছি না যে লব্ধিটা অন্তকেন্দ্রিক ক্রিয়ার হতো, এটা আমরা প্রমাণ করতেছি না। আমরা অলরেডি এটা ধরেই নিছি যে লব্ধিটা যে আই বিন্দুতে ক্রিয়াশীল, এবং এখন আমরা দেখাবো যে আই বিন্দুটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। এখন এখন আমরা এটা কিভাবে দেখাবো? যে এখানে দুইটা রেখাকে আমরা যদি দুইটা কোনো সমদ্বিখণ্ড প্রমাণ করতে পারি, একটা তো অলরেডি করছি, আর একটা প্রমাণ করতে পারলে তখন আমাদের এটা মিলে যাবে যে আইটা আসলে অন্তকেন্দ্র। তো এখন আমরা এখানে কি লিখতে পারি আবার? এ এবং ডি বিন্দুর লব্ধি, এটা কোন বিন্দুতে ক্রিয়াশীল? আই বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা, এখন তো এটা এখন কি হবে বলো? এই বিন্দুতে হচ্ছে পি বল, এখান থেকে লব্ধির ডিস্টেন্স হচ্ছে এ আই। আর ডি বিন্দুতে হচ্ছে কিউ প্লাস আর, এখান থেকে লব্ধির ডিস্টেন্স হচ্ছে ডি আই। আচ্ছা, তাহলে কিউ প্লাস আর ডিভাইড বাই পি, এ আই ডিভাইড বাই হচ্ছে ডি আই। আচ্ছা, এটা হয়। ওকে, এখন দেখো, আমরা যদি কিউ আর এবং পি এর মান যদি এখানে সবগুলোতে বসাই, তাহলে সবগুলো থেকেই কি এখান থেকে চলে যাবে, তাহলে এটা হবে বি প্লাস সি ডিভাইড বাই এ, এ আই ডিভাইড বাই ডি আই। আচ্ছা, এটা হইলো। এখন আমরা আবার, তো এই যে আমরা তো অলরেডি প্রমাণ করছি যে বিডি বাই সিডি এইটা হচ্ছে এবি ডিভাইড বাই এসি। তাহলে আমরা যদি এবি এবং এসি, আচ্ছা একটু ধরো, এখানে হচ্ছে যে এখন এবি ডিভাইড বাই বিডি তে নিয়ে যাইতে হবে। আমরা এটা সমান কি লিখতে পারবো নেক্সট লাইনে? এগুলা ম্যাথ অনেক অনেক ঝামেলা আর কি। এবি ডিভাইড বাই বিডি, তাহলে এটা হবে এসি ডিভাইড বাই সিডি। এখন অনুপাতের নিয়ম অনুযায়ী এবি প্লাস এসি লেখা যায়, মানে লবে লবে যোগ, এবং বিডি প্লাস সিডি লেখা যায়। তাহলে এখন দেখো, এবি বলতে এখানে আমাদের বোঝাচ্ছে হচ্ছে বি বাহু, এসি বলতে, না না, এবি বলতে বোঝাচ্ছে সি, এ বি বলতে সি মানে স্মল সি বাহু, এবং এসি বলতে বোঝাচ্ছে স্মল বি বাহু। আর নিচে বিডি প্লাস সিডি মানে হচ্ছে বিসি, এই টোটালটা বোঝাচ্ছে স্মল এ বাহু। এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা,
এখন এইটা আছে 3 নাম্বার, আমরা যদি দেই তাহলে এখন আমাদের এইখান থেকে আমরা কি প্রমাণ করব মেইনলি? এই যে এইখানে খেয়াল করো, এইটা এইটা এই দুইটাই হচ্ছে এআই ডিভাইড বাই ডিআই এবং এবি ডিভাইড বাই বিডি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে এবি ডিভাইড বাই বিডি ইজ ইকুয়াল টু এআই ডিভাইড বাই ডিআই। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখানে এ বি ডি ত্রিভুজটা খেয়াল করো, এআই ডিভাইড বাই ডিআই ইজ ইকুয়াল টু এবি ডিভাইড বাই বিডি। তাহলে আমরা এই যে এ বি ডি এই ত্রিভুজের ভিতরে যে দুইটা এই ত্রিভুজ আছে, অর্থাৎ এ বি আই এবং বি আই ডি, এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। তাহলে যদি সর্বসম হয় তাহলে এখানে এখানে বি আই রেখাটা সমদ্বিখণ্ডক হবে সেম ভাবে। এটা বুঝছো? হুম, বুঝছি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে বি আই রেখাটি, এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা দেখো, এখানে আমাদের এডি রেখাটিও এ কোণের সমদ্বিখণ্ডক, বিআই রেখাটি হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে দুইটা সমদ্বিখণ্ডক এখানে আই বিন্দুতে ছেদ করতেছে। তাহলে আমাদের সি কোণ থেকে যেটা সমদ্বিখণ্ডক হবে ওইটা আলটিমেটলি আই বিন্দুতেই ছেদ করবে। তো তিনটা এখানে দেখানো লাগবে না, দুইটা দেখাইলেই হবে। তো আমরা এখান থেকে কি লিখতে পারবো যে এই যে আই বিন্দুটা হচ্ছে দুইটা কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। অতএব আমরা এখানে কি লিখতে পারবো? আই হচ্ছে অন্তঃকেন্দ্র। এই ম্যাথটা বুঝছো আশা করি। আচ্ছা, তাহলে এখানে বলছে কোন ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোতে পি কিউ আর মানের তিনটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়ারত আছে, এদের লব্ধি ওই ত্রিভুজের ভর কেন্দ্রে ক্রিয়ারত হলে কোন ত্রিভুজের এদের লব্ধি ভর কেন্দ্রে ক্রিয়াশীল। আচ্ছা, আচ্ছা এখানে ভর কেন্দ্র কোনটা? হুম, একটা ত্রিভুজের ভর কেন্দ্র কোনটা? বলো। এটাও মনে নাই? এটা আছে মানে। বলো। উম, সেই এই ভর কেন্দ্র হচ্ছে যে তিনটা মধ্যমা ছেদবিন্দু। আচ্ছা, তাহলে এখানে আমাদের তিনটে শীর্ষবিন্দু হচ্ছে এ, বি এবং হচ্ছে সি। তাহলে আমরা এখানে ধরলাম যে এটার মধ্যমা হচ্ছে এটা।
আর আমরা যদি এখানে আরেকটা মধ্যমা নেই, ওকে, তাহলে এটা হচ্ছে ডি। এটা ভরকেন্দ্রকে নর্মালি জি দ্বারা প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে ই। ওকে, তাহলে পি কিউ আর তিনটি সমমুখী সমান্তরাল, তাহলে একটা বল এখানে ক্রিয়াশীল থাকবে এইদিকে, এটা হচ্ছে পি। তাহলে এটার সমান্তরাল আর একটা বল যদি এইদিকে ক্রিয়া করে কিউ, তাহলে এটা সমান্তরালে আর একটা বল, আমরা ধরলাম যে এইদিকে ক্রিয়াশীল, এটা হচ্ছে আর। তাহলে এদের যে এখানে ভরকেন্দ্র জি থেকে এদেরই সমান্তরালে এখানে লব্ধি ক্রিয়াশীল হবে, এটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। ওকে, তো এগুলো লিখতে হবে আর কি, যেগুলো যেগুলো বললাম। এখন আমাদের সেম এখানে কনসেপ্ট, যদি জি বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর থাকতে হয় এবং এ বিন্দুতে পি, তাহলে ডি বিন্দুতে এখানে কি হতে হবে, কিউ প্লাস আর। তাহলে এখানে ডি বিন্দুতে এইটা এখানে ক্রিয়াশীল, তো আমরা এখানে কি লিখবো? আচ্ছা, এটা বি এবং এটা সি, কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি। আচ্ছা, এই যে এখানে আমাদের ভরকেন্দ্রের সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে আমাদের তিন বাহুর মধ্যমা গুলা ছেদবিন্দু, তাহলে এডি হচ্ছে বিসি বাহুর মধ্যমা। তাহলে এটা ভরকেন্দ্রের সংজ্ঞা অনুযায়ী, তো এটা এটা আমরা জানি যে এডি এডি হচ্ছে বিসি বাহুর মধ্যমা। তো এডি যদি এটা মধ্যমা হয়, তো আমরা এখান থেকে কি লিখবো, বিডি সমান হচ্ছে সিডি। তো এখন আমরা যদি এখান থেকে বিডি এবং সিডি সমান যদি বাদ দেই, তাহলে আমরা পাবো কিউ ইজ ইকুয়াল টু আর। তো আমরা একটা এখান থেকে পাইলাম। আবার এইখানে ডি বিন্দুতে আমাদের এখানে ক্রিয়াশীল আছে কিউ প্লাস আর, এইটা এটা ডি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এই যে এ ও ডি বিন্দুর লব্ধি, এটা কোন বিন্দুতে ক্রিয়াশীল? এটা হচ্ছে জি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এখান থেকে হবে এ বিন্দুতে হচ্ছে পি বল, তাহলে এটা হচ্ছে এ জি, আর এটা হচ্ছে কিউ প্লাস আর ইন্টু জি ডি। আচ্ছা, এভাবে নিলে কি আমাদের আসবে? আচ্ছা, এখানে এইভাবে নিলে তো মেবি মিলবে না। এটা কিভাবে মিলাবো? এটা হচ্ছে পি কিউ প্লাস আর, এজি আর অনু, এজি আর জিডি তো সেম না, 2:1 অনুপাতে থাকে। 2 কিউ 2 আর।
আচ্ছা, এটা আমরা অন্যভাবেও এটা দেখাইতে পারি। আচ্ছা ধরো আমি এটা একটু দেখি যে এটা হয় কিনা। পি উপরেরটা থেকে 2, আর হচ্ছে নিচেরটা থেকে 2p। কিউ সমান আর, তাহলে এটা হবে 2, তাহলে পি সমান কিউ। হ্যাঁ, এটা এটা আমাদের এইভাবে প্রমাণ করা যায়। আচ্ছা ধরো ভরকেন্দ্র আমরা সরলরেখাতেও পড়ছিলাম, এবং এটা 9 10 জ্যামিতি থেকেও এটা আমরা জানি। এটা এখানে আমরা কি জানি, এটা হচ্ছে যে এইটা, তারপর এটা একটা মধ্যমা, তারপরে যদি এটা একটা মধ্যমা হয় এ, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ভরকেন্দ্র জি। এই যে এ জি ইস টু জি ডি, এইটার রেশিও কত বলো তো? হুম, এটা বলো। এইসব বেসিক জিনিসপত্র তো জানা আছে, থাকা লাগবে, না হলে তো সমস্যা। এটা হচ্ছে 2:1। তো আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে এ জি ডিভাইড বাই জি ডি 2/1। তাহলে এ জি সমান হচ্ছে 2 GD। তাহলে এখানে পি এ জি সমান হচ্ছে 2 GD, আর এখানে হচ্ছে কিউ প্লাস, আর এখানে জিডি। জিডি এটা বাদ, তাহলে এখানে 2p, এবং আমরা এখানে আগে দেখলাম যে কিউ সমান হচ্ছে আর। তো আমরা যদি কিউ এবং আর এর জায়গায় কিউ অথবা আর যদি যে কোনো একটা লিখি, তাহলে এখানে যদি আমরা আর সমান যদি কিউ লিখি, তাহলে এটা হবে 2q। 2 বাদ দিলে পি সমান কিউ। তো কিউ সমান আর, আবার কিউ সমান পি, তাহলে এখানে এই তিনটাকে আমরা কি লিখতে পারবো? অতএব পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এখন এই এবিসি ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দুতে ত্রিভুজের লব্ধি ওই ত্রিভুজের লম্ব কেন্দ্রগণ। আচ্ছা, তাহলে এটা লম্ব কেন্দ্র কিরকম হবে? বাবা, আচ্ছা যেমনই হোক। তো এখন এইখানে আমাদের লম্ব কেন্দ্র হচ্ছে এক শীর্ষবিন্দু থেকে আমরা যদি বিপরীত বাহুর উপর লম্ব আঁকি, এবং এই লম্বগুলো আমাদের যে বিন্দুতে ছেদ করবে ওইটাই হবে আমাদের ওই ত্রিভুজের লম্ব কেন্দ্র। তো এখানে আমাদের এই যে ভর কেন্দ্র বলো, লম্ব কেন্দ্র বলো, অন্তঃকেন্দ্র বলো, এখানে আমাদের দুইটা রেখা আঁকলেই হবে, তিনটা আঁকানোর প্রয়োজন হয় না। তাহলে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ওকে, এখন পি কিউ আর মানের তিনটি সমমুখী সমান্তরাল বল এখানে ক্রিয়ারত আছে, তাদের লব্ধি ওই ত্রিভুজের লম্ব কেন্দ্রগামী হলে প্রমাণ করো। আচ্ছা, তাহলে আমরা এই পয়েন্ট থেকে এই বরাবর আমরা এখানে ধরে নিই যে পি, এই বরাবর কিউ,
এবং এই বরাবর আছে আর। এবং এখানে লম্ব কেন্দ্র কে যে কোনো একটা বিন্দু নাম দিতে পারো, এটাকে নর্মালি ভাবে এইচ দ্বারা লেখা হয়। আচ্ছা এইচ, তাহলে লম্ব কেন্দ্র থেকে এখানে আমাদের ক্রিয়াশীল হচ্ছে লব্ধি। তাহলে লব্ধি এখানে কি হবে, পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আমাদের সেম নিয়ম অনুযায়ী এখানে যে ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, ডি বিন্দু থেকে অবশ্যই কিউ এবং আর এর লব্ধি কিউ প্লাস আর ক্রিয়াশীল হইতে হবে। যদি এইচ বিন্দুতে লব্ধি হইতে হয় তাহলে ডি বিন্দু থেকে কিউ প্লাস আর হতে হবে। আচ্ছা, তাহলে এখানে ডি বিন্দুতে লব্ধি এখানে ক্রিয়াশীল, তো আমরা এখানে কি লিখতে পারবো, কিউ। আচ্ছা এখানে এটা আছে বি বিন্দু, কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি। ওকে, তাহলে এটা হচ্ছে কিউ ডিভাইড বাই আর, সিডি ডিভাইড বাই বিডি। ওকে, এখন আমাদের প্রমাণে নিয়ে আসতে বলছে যে ট্যান এ বি সি। ওকে, তো আমরা যদি ট্যান এ এখানে যদি চিন্তা করি, এখানে আমাদের সমকোণী এই ত্রিভুজ আছে, ত্রিভুজ এ ডি সি তে। এখানে চিন্তা করো যে ত্রিভুজ এ ডি সি এটা সমকোণী ত্রিভুজ। এইখানে ট্যান এ সমান এটা কি হবে, ট্যান এ সমান হবে লম্ব অর্থাৎ সিডি ডিভাইড বাই এডি, এটা হবে। অথবা আমরা যদি, হ্যাঁ সিডি আবার ট্যান সি সমান কি হবে, এডি ডিভাইড বাই সিডি। ওকে, তাহলে আমরা যদি এখন এটা মিলাইতে চাই, সিডি ডিভাইড বাই এডি, বিডি ডিভাইড বাই এডি, বিডি ডিভাইড বাই এডি,